গত 20, 21 এবং 22শে জুলাই হঠাৎ করে একটি রোড ট্রিপ প্ল্যান করি আমরা পুরী যাওয়ার জন্য। তো সেই বেড়ানোর গল্প নিয়ে আসবো এই ব্লগে। কিন্তু এই ব্লগে অত্যাধিক বৃষ্টির জন্যে সমস্ত ভিডিও তো শ্যুট করতেই পারিনি, এবং যেটুকুনি ভিডিও শ্যুট করতে পেরেছি তার মধ্যে একটু সাউন্ড ইস্যু রয়েছে। তো আপনারা ক্ষমা ত্রুটি, ভুল ত্রুটি মার্জনা করবেন। আমি যতটা পারছি ভয়েস ওভারে আপনাদের সাথে পুরো বেড়ানোর গল্পটাই শেয়ার করার চেষ্টা করছি। কলকাতা থেকে পুরীর রাস্তা তো অসাধারণ ছিলই, সঙ্গে ভদ্রকের পর থেকে যে 6 লেন হাইওয়ে নতুন করেছে, অসাধারণ অসাধারণ। আপ টু ভুবনেশ্বর রাস্তা কোনো খানা খন্দ কিচ্ছু নেই, পুরোটাই টোল রোড। এবং ভুবনেশ্বরের পর থেকে যে পুরী বাইপাস হয়েছে সেই রাস্তাটাও অসাধারণ। ওটা 4 লেন রাস্তা। তো শ্যুট তো পুরো রাস্তাটা করতে পারিনি, এই দেখতেই পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি, তার মধ্যেও আমরা গেছি ঘুরতে। এবং প্রায় সকাল 6টায় বেরিয়ে সন্ধ্যে 6টার মধ্যেই পৌঁছে গেছি। তার মধ্যে একটুখানি খাওয়া দাওয়া একটু প্রবলেম তো ছিলই, সেই সব সমস্ত কিছুকে সঙ্গে করে নিয়েই আমরা 6টার মধ্যে পুরীতে ঢুকে যাই। এই সেই অসাধারণ পুরীর সমুদ্র সৈকত, যতবারই যাই ততবারই আবার করে যেতে ইচ্ছা করে। আমার দেখা সবচেয়েতে উত্তাল সমুদ্র এই পুরী সমুদ্রই। এবং যেহেতু 21 তারিখ গুরু পূর্ণিমা ছিল, তো গুরু পূর্ণিমার দিন সমুদ্র আরও বেশি উত্তাল ছিল, এবং কি প্রচণ্ড তার আওয়াজ, এবং খুব সুন্দর লেগেছে সমুদ্র। আর বৃষ্টির জন্যে তো বৃষ্টির সমুদ্র সৈকত তো অন্যরকম কথা বলে, তো সেই উপভোগটা আমরা করতে পেরেছিলাম।
আমরা এখন সকালের চা দিয়ে শুরু করছি আজকের দিনটা। চা দিয়ে শুরু করছি, সঙ্গে একটা ইয়ে দিয়েছে সুগার পাউচ। তো সকাল সকাল চা, সুগার পাউচটাই করতে হবে। চলে এসছে আমার কাছে গুড ডে, সকালবেলার গুড ডে। আচ্ছা, এখানে বিভিন্ন ধরনের ব্লগাররা থাকে, তো আমাদের সেটা ভাবনার চিন্তা নয়, তাদের ভিডিও আসে না ইউটিউব, তাদের ভিডিও পায় না, আমার ভিডিওই পায়। তো সেক্ষেত্রে আমি আপনাদের সাথে যেটুকুনি শেয়ার করার করছি। বিস্কিট চলে এসছে, সুগার পাউচটাকে হালকা করে ছিললাম, ছিঁড়ে সুন্দর করে এখানে অসভ্যতাম চলছে, এটা চলতেই পারে, সেটা নিয়ে সুন্দর সকাল। সুন্দর চা এবং বিস্কুট সহ। সত্যি কথা বলতে বাড়িতে থাকলে মমিতা আমাকে দেয় চা, আর এখানে এই চা, যাই হোক বন্ধুদের সাথে খাচ্ছি। এই সময় আমরা জগন্নাথ দেবের দর্শনের জন্য পুরীর মন্দিরের দিকে যাচ্ছি আমাদের হোটেল থেকে। তো যেতে যেতে বিভিন্ন ধরনের জিনিস আমাদের চোখে পড়লো, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমরা যেখানে ছিলাম ওখান থেকে পুরীর জগন্নাথ দেবের মন্দির অবধি অটো ভাড়া পড়লো 150 টাকা। তো এই অটোওয়ালা দাদাই আমাদের মন্দির থেকে প্রায়
100 থেকে 150 মিটার আগে একটা জায়গায় দাঁড় করিয়ে দিল। তো তারপরে মন্দির চত্বরে কোনো অটো বা টোটো কিছু এন্ট্রি নেই বলে আমরা এখান থেকে পায়ে হেঁটেই চললাম মন্দিরের পথে। মন্দিরে ব্যাগ ও জুতো রাখার জন্যে আলাদা ঘরের ব্যবস্থা করা হয়েছে, একদম ফ্রি অফ কস্ট। এবং আপনারা যদি কেউ নিজের মনে হয় যে কোনো দামি ফোন বা দামি কিছু ক্যামেরা আছে সেগুলো নিয়ে তো মন্দিরে ঢুকতে দেবে না, তো সেক্ষেত্রে পেড রাখার ব্যবস্থাও আছে। সামনেই আছে যে পয়সা দিয়ে আপনি আপনার বিলঙ্গিংসগুলো রাখতে পারেন, যেগুলো মন্দিরের মধ্যে অ্যালাউ নয়। তো সেটাভাবে যদি যান তাহলে অবশ্যই আমাদের যেমন পান্ডাই আমাদের দেখিয়ে দিয়েছিল যে একটা জায়গা, সেখানে আমরা পয়সা দিয়ে সমস্ত আমাদের বিলঙ্গিংসগুলো রেখেছিলাম। এবং মন্দিরের ড্রেস কোড এখন একটা নতুন পলিসি, তো ড্রেস কোডটা আপনাকে মেনটেন করতেই হবে। হাঁটু ঢাকা যে কোনো জামা কাপড় আপনাকে ব্যবহার করতে হবে, মানে হাঁটুর ওপরে কোনো হাফ প্যান্ট পরে মন্দিরে ঢোকা অ্যালাউ নেই। এবং সমস্ত জামা কাপড় যাতে রুচিশীল হয় সেটা আপনাদের দেখে মন্দিরে প্রবেশ করতে হবে। তো আমার মনে হয়েছে যে এই ব্যবস্থাটা যথেষ্ট, মানে খুবই ভালো একটি প্রচেষ্টা, খুবই ভালো একটি উদ্যোগ। এবং দেখতেই পাচ্ছেন মন্দির চত্বর কি পরিষ্কার পরিচ্ছন্ন এবং কত সুন্দর করে দিয়েছে। তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এক কথায় বলতে গেলে পুরীর মন্দির খুবই সুন্দর লেগেছে আমার। মন্দিরের চারপাশটা যেভাবে নতুনভাবে বিল্ড আপ হয়েছে তাতে মন্দিরের সৌন্দর্যতা আরও বেড়ে গেছে। এবং যেভাবে মেনটেন করা হচ্ছে, যদি এভাবেই সবসময় মেনটেন করা হয় তো আমার মনে হয় যে পুরীর মন্দিরের মতো মন্দির আর দুটো নেই। যদিও বলা হয় যে একবার পুরীর মন্দির দর্শন মানে 4 ধাম দর্শনের সমান, তা হলেও আমি অতটা মানে কি বলবো, আস্তিক নই, নাস্তিকও নই, কিন্তু সেই ক্ষেত্রে আমি বলবো। তাহলে আমরা কি করবো এখন? তখন খেতে যাবো, লাঞ্চ তো করতে হবে। যদি লাঞ্চের জন্য আমরা কোন হোটেল মোটামুটি সিলেক্ট করছি? এখন আমার ইচ্ছা করছে সপ্তপতি যাবো। সপ্তপতি, কস্তুরীও একটা করে, কস্তুরীও আছে ওখানে। কস্তুরী বন্ধ, ওখানে 5-15 আছে, সপ্তপতি আছে, বন্ধ বিমানও আছে। তুই যদি প্রাইম মানে একটু ভালো খাবার খেতে চাস তাহলে হচ্ছে আরে ভালো বিমানও বাঙালি করে দেয়। আর তোমরা যদি কেউ পুজো দিতে আসো, যখন এই যা পান্ডার সঙ্গে কথা বলতে পারো, তো ফোন দাদা, ফোনে তোমার নামটা বলো। বসন্ত কুমার পতি, মোবাইল নম্বর হচ্ছে 801888
91-828। এই দাদার কাছে ফোন করবে, দাদা খুব ভালোভাবে ঘোরা, মানে মন্দিরের যত কোনো মানে ইতিহাস বলো আর বলো, মন্দিরের যেখানে কোথায় কোথায় কোন দরজা বলো, কোনখান দিয়ে গিয়ে ঢুকলে কী হয়, সে কথাগুলো আছে মন্দিরের সমস্ত ভালো করে বুঝিয়ে দেয়, ভালো করে মন্দির ঘুরিয়ে দর্শন করিয়ে দেয় এই দাদা। তোমরা ফোন নাম্বার তো দিয়ে দিল, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আমরা খাওয়ার জন্য গেছিলাম 16 আনা রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টটা একটু এক্সপেন্সিভ হতে পারে, কিন্তু খাওয়া দাওয়ার কোয়ালিটি খুবই সুন্দর। মাস্ট রেকমেন্ডেড প্লেস। আমি বলবো যে পুরীতে অন্যতম সেরা খাওয়ারই বলবো না, কারণ সব রেস্টুরেন্ট তো আমি ট্রাই করিনি। তবে আমি বলবো অন্যতম সেরা খাওয়ার হচ্ছে এই রেস্টুরেন্টে। অসাধারণ খাওয়া দাওয়ার কোয়ালিটি।
এটা হচ্ছে আমাদের হোটেলের ছাদ থেকে এক্স্যাক্ট ভিউ। প্রচন্ড হাওয়া দিচ্ছে। ঠিক সামনেটা এইভাবে সমুদ্র দেখা যাচ্ছে। অ্যাট লাস্ট আমাদের 4 মূর্তির বাড়ি ফেরার পালা। তো আমরা ভুবনেশ্বরের পর থেকে নন স্টপ চালিয়ে এই খড়গপুরে এসে এই রেস্টুরেন্টে দাঁড়ালাম এবং দিনের প্রথম খাবারটা খেলাম। তো মোটামুটি ঠিকঠাকই ছিল আমাদের এই রাইড। সব মিলিয়ে কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লাগে তাহলে পরিবারের সাথে, বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। যাই হোক, এটি ছিল আমাদের এই ছোট্ট একটি প্রচেষ্টা। এর পরের বারও আবার একটি নতুন রাইডে বেরোবো, সেই গল্প নিয়ে আসবো আপনাদের সাথে।